হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে ওলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে ওলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। এই বেইজ্জতি ওই বেয়াদব বাংলাদেশের ওলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও ঝুলছে, সে তসলিমা নাসরিনের লেগে মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! কোরআনুল কারীমের মধ্যে আছে কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কলিল। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কলিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কলিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপরে। তাহলে কমের প্রশংসা করছেন না। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছেন আল্লাহ। এজন্য কম কিংবা বেশি এটা মূল বিষয় না। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা নাই। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ইমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো তিনজন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে ওনাদের পুরা মেহনতে একজন। মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার, একজনের ফিকির।